আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা রে, জাহান্নামের শিকল ধরে টেনে হাসরের ময়দানের দিকে নিয়ে আসো। নাফরমানরা দেখুক শখ করে ঘুম জাহান্নাম কামাই করেছে, কিন্তু সাবধান, জাহান্নাম ভালো করে ধরে রেখো, নচেত নাফরমানদেরকে দেখলে ক্ষুধার্ত জাহান্নাম এক লাফে সব খেয়ে ফেলবে, হিসাব করতে দিবে না। জাহান্নাম বড় কঠিন জায়গা, হিসাব করতে দিবে না, ভালো করে ধরে রেখো। তখন জাহান্নামের 70,000 ফেরেশতা ঘোড়ার মধ্যে ধরে রাখবে, এভাবে কোটি কোটি ফেরেশতা জাহান্নামের শিকল ধরে রাখবে। ফেরেশতাদের বাঁধাবেন, জাহান্নাম এমন জোরে জোরে ডাক মারবে, ডাকে চোটে হাসরে ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ডাকে চোটে হাসরে ময়দান, হাসরে ময়দান, হাসরে ময়দান হুলস্থুল শুরু হয়ে যাবে। যত সম্মানিত পয়গম্বর, আউলিয়া, কুতুব সব আদা মারা হয়ে হামাগুড়ি দিয়া মাটিতে লুটে পড়বে আর বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, মাবুদ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, মাবুদ আমাকে বাঁচাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ ইব্রাহিম বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কার পরে আমেনা জেঠাই ঘর, খোদার করুণা কাউসার হয়ে জরসে বারম্বার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মান কারিয়ে কুরআন বারি হে দিলে শাদ মান মান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সবাই একটু সামনে আসেন, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সবাই একটু চেপে চেপে সবাই বসেন, ফাঁক জায়গাটা যেন না থাকে। সবাই সামনে আসেন আর জিকির পড়তে থাকেন, লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ফাঁক জায়গাটা বসে পড়েন, ফাঁক জায়গাটা ভরে বসেন, সামনে আসেন সবাই। লা ইলাহা
ফাঁক জায়গার মধ্যে শয়তান বলবে। আপনারা সবাই সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে 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 আওয়াজ করে লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। গোয়ালজার জামিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত প্রধান মেহমান এবং প্রধান বক্তা, আলেমদের শিরোমণি, এলাকার সমাজের তাজ, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী প্রধান বক্তা, আপনাদের এলাকার হযরত মাওলানা রুহুল আমিন সাহেব পুখিলাগা। আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আবু সাঈদ দামাত বারকাতুহুম। আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত বক্তা হযরত মাওলানা আব্দুল মান্নান পঞ্চগড়ি। আজকের এই মাহফিলের, এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব। আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর সাহেব দামাত বারকাতুহুম। আরো স্থানীয় উলামায়ে কেরাম এবং আরো বিশেষ সার্বিক সহযোগিতা অনেকেই মাহফিলের জন্য ইন্তজাম করেছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক হায়াত দারাজ করে দেন, সকল বলে আমিন। আজকে এই তাফসিরুল কুরআন মাহফিলের আমি কোন নেতার নাম দেখি নাই, সব বড় বড় মাওলানার নাম। কোন সুবহানাল্লাহ। আপনারা এর থেকে বেজার না খুশি? নেতাদের নাম আসে নাই, কার নাম আসছে? আলেমদের নাম আসছে। কার নাম? আলেমদা হলো মানুষের তাজ, তাদের শিরোমণি। সাধারণ কথা নয়। এই যে একজন হুজুর আমার বাবার বয়সী, আমার বাপ এখনো আছে, আমার বাবার বয়সও আপনার 90 কাছাকাছি। আমার আব্বা প্রায় 35 থেকে 36 বছর চাকরি করেছেন সরকারি। আমার আব্বা মাওলানা। আজকে আমার বাবার বয়সীর লোক পাশে বসে ওয়াজ শুনবে, এর চাইতে ভাগ্য আমাদের আর কি হবে? কর এই হুজুরা শুধু দোয়া করবে আমাদের জন্য। আমাদের তাজ মাতা, আপনাদের এলাকার তাজ, এগুলি সূর্য। এরা যখন দুনিয়া থেকে চলে যাবে, এলাকা খালি হয়ে যাবে, হক কথা বলার লোক পাওয়া যাবে না, ভালো কথা লোক পাওয়া যাবে না। এই জন্য তাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন। আরেকটা জিনিস আমার কাছে অনেকে বলছেন, এই যে মাদ্রাসা আজকে যে ছোট ছোট ছেলেরা পাগড়ি নিয়েছে, এই ছাত্ররা প্রথম থেকে লাস্ট পর্যন্ত
গোটা কোরআন শরীফ মুখস্থ করেছে, এর চাইতে ভাগ্যবতী, এদের উপর আল্লাহ তাআলার খাস রহমত ছাড়া কেউ হাফেজ হইতে পারবে না। পারবে? আল্লাহ পাকের খাস রহমত ছাড়া। এবং এই ছেলেদের মা বাবা ধন্য, কোন সুবহানাল্লাহ। আপনাদের যদি ছেলে মেয়ে থাকে তাহলে মাদ্রাসার মধ্যে দিবেন। এই মাদ্রাসাটা হলো ছাত্র ছাত্রী আদর্শবান হওয়ার কারিগর। এখানে রাত দিন 24 ঘন্টা মুহতামিম শিক্ষক মা বাবার চাইতে বেশি মেহনত করে ছাত্রদের ভিতরে, কথা ঠিক কিনা বলেন? বেতন কয় টাকা দেন? বেতন কয় টাকা দেন? অল্প বেতনে রাত দিন 24 ঘন্টা ছেলে মেয়েদেরকে লালন পালন করে। কোথায় কোন সময় কোন ছেলেরা ঘুম থেকে উঠে প্রস্রাব করবে, পায়খানা করবে, এটা উস্তাদের খবর লয়, কথা ঠিক কিনা? সেই উস্তাদ সবসময় সম্মান ইজ্জত করবেন। আপনার জন্য একটা লুঙ্গি গেলে উস্তাদের জন্য একটা লুঙ্গি কিনবেন। এই মহব্বতটা রাখবেন, এই আলেমদের সাথে রাখবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বাঁচতে হলে আলেম হও। আলেম যদি হইতে না পারো, আলেমকে মহব্বত করো। যদি মহব্বত যদি করতে না পারো, আলেমকে তোমরা সম্মান ইজ্জত করো, পঞ্চম ব্যক্তি হয়েও না, জাহান্নামী হয়ে যাবে, হালকা হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। এই জন্য এই মাদ্রাসাটা আপনাদের জন্য একটা নিয়ামত, একটা জান্নাতের বাগান। 4 জন হাফেজ, আরো কত হাফেজ হবে, আমি আপনি থাকবো না, কিন্তু মাদ্রাসা থাকবে। মাদ্রাসা কি করবে? থাকবে। আর বেশি বেশি মাদ্রাসাকে মহব্বত করবেন, দান খয়রাত করবেন, মাদ্রাসার শত্রুতামি করবেন, নিজের জীবনটা পুরে সারকার হয়ে যাবে। আলেমদের দুশমনি করবেন, নিজের জীবনটা পুরে সারকার হয়ে যাবে। কি হবে? পুরে সারকার হয়ে যাবে। বিগত 15 থেকে 17 বছর আলেমদেরকে নির্যাতন করেছে, ইসলাম বিদ্বেষী ছিল, মানুষের উপরে জুলুম করেছে। আল্লাহর পক্ষ থেকে তারা ধ্বংস হয়েছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আলেমের বিরুদ্ধে যাওয়া যাবে না, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না, কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। যেখানে কোরআন আছে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরাও নাই সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি কি সেখানে, যেখানে আলেম ওলামা নাই সেখানে আমরা কি নাই এবং যাব না। এই জন্য মাদ্রাসার প্রতি কেউ রাগ করবেন না। মাদ্রাসাকে কেউ শ্রম দিবেন, কেউ কথা দিয়ে সাহায্য করবেন, কেউ টাকা দিয়ে সাহায্য করবেন। মাদ্রাসার বিরুদ্ধে দুশ্মনী করবেন না। কারণ এটার মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে এবং আপনার ভাতিজা, আপনার নাতি, তারা পড়বে। সদকে জারিয়া হিসাবে মাদ্রাসার মধ্যে তখন দান করবেন, সহযোগিতা করবেন, মহব্বত করবেন। কিয়ামত পর্যন্ত সদকে জারিয়া হিসাবে আপনার আমলনামা উঠতেই থাকবে, কোন সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসা আল্লাহ পাক যেন, আমরা দোয়া করি মাহফিল থেকে, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থাকুক, আপনারা সবাই তো চান। কারা কারা চান? হাত, 2 হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে, গভীর রাত হয়েছে, ঘুমানোর সময় হয়ে গেছে, কথা ঠিক কিনা? তারপরও আপনারা এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভালো স্থান এবং জান্নাতের বাগান হলো মাহফিল। জান্নাতের বাগান কি? মাহফিল। আর দুনিয়ার মধ্যে হলো মসজিদ, হলো ভালো স্থান। মানুষ বিপদে বললে মসজিদে দৌড়ায় যায়, কথা ঠিক কিনা? কিছুদিন আগে করোনা আসছে, পরে দেখবেন মুসল্লির অভাব ছিল না, কথা ঠিক কিনা? করোনা চলে গেছে, মুসল্লিও কমে গেছে, কথা ঠিক কিনা? এই জন্য
আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ সময় আসর নামাজের পর থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 11টা মনে হয় বাজে নাকি, এই পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা করেছেন যেসব বক্তারা, অনেক সুন্দর আলোচনা করেছেন, আমি শুনেছি। আপনারা সবাই আমাকেও এবং আপনাদেরকেও আমল করা তৌফিক দান করুন সকলে মিলে আমিন। সবাই কিন্তু কোরআনের কথাই বলছে, হাদিসের কথা বলছে, কথা ঠিক কিনা? মাগরিব নামাজের পরে আসর নামাজের পরে যে বক্তা আলোচনা করেছেন তার কথা কিন্তু কম দামি কথা বলে নাই, অনেক বড় দামি কথাই বলেছেন, কথা ঠিক কিনা? কোরআনের প্রত্যেকটা কথা, হাদিসের প্রত্যেকটা হাদিস অনেক দামি, কথা ঠিক কিনা? এই জন্য যেখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, আমরা কান পেতে শুনবো এবং আমল করার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই দীর্ঘ সময় বসার জন্য কবুল করবেন, সকল বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই কথার উপর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই কথার উপর আমি অল্প সময় কথা বলবো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো, তোমাদের গোটা পরিবার সকল সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কে বলেছেন? আওয়াজ করে বলুন, কে বলেছে? যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং কি? পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিলাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতা নিযুক্ত করবেন যে ফেরেশতাগুলি তাদের ভাষা এবং ব্যবহার কর্কশ থাকবে এবং আল্লাহ পাক যে আদেশ করেন তা এই ফেরেশতাগুলি পালন করেন। সুবহানাল্লাহ। এইজন্য এই দুনিয়া থাকা অবস্থার দুইটা রাস্তা, একটা হলো নবী রাসূলদের রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। একটা হলো কার রাস্তা? শয়তানের রাস্তা। আর একটা হলো কি? নবী রাসূলদের রাস্তা। মরার পরেও রাস্তা হলো দুইটা। কয়টা? একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো কি? জাহান্নামের রাস্তা। এই জাহান্নামের রাস্তা এই দুনিয়া থাকা মানুষ কামাই করে, আবার জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়া থাকা মানুষ থাকা অবস্থা জান্নাতের কামাই করে। এখন আল্লাহ পাক বলছেন জাহান্নামের লাকড়ি যে হবে, এক শ্রেণী মানুষ জাহান্নামী লাকড়ি হবে, আর এক শ্রেণী মানুষ জাহান্নামের মধ্যে পূর্বে। যারা পূর্বে আল্লাহ তাআলা হয়তো এদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু যারা লাকড়ি হবে, কাফের, বেয়াদীন, ইহুদি, নাসরা, খ্রিস্টান, অনন্তকাল জাহান্নামের আগুনের লাকড়ি হবে। নাউযুবিল্লাহ। আর শেষ নবীর উম্মত যারা যারা নাকি ঈমান হারা হয়ে মারা গিয়েছে, বেঈমান হয়ে মারা গিয়েছে, নাস্তিক মুরতাদ হয়ে মারা গিয়েছে, ইসলামের দুশমনি করে মারা গিয়েছে, কোরআনের দুশমনি করে মারা গিয়েছে, রাসূলের বিরোধিতা করে মারা গিয়েছে, ঈমান হারা হয়ে যারা মারা গেছে তারা অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদের ছেলে মেয়েকে, চাকর চাকরানিকে আল্লাহর হুকুমত চালাও। কার হুকুমত? কার হুকুমত? আল্লাহর হুকুমত চালাও। তার কারণ আল্লাহ পাক তার নাফরমান বান্দা বান্দীদের জন্য যে কঠিন আযাবের ব্যবস্থা রেখেছে তার নাম হলো জাহান্নাম। তার নাম কি? জাহান্নাম। সেখানে সুখ, শান্তি, আরাম বলতে কোনো কিছু নাই। আছে জাহান্নামের কোনো আরাম বলতে আছে? সুখ আছে? কোনো কিছু নাই। আল্লাহ পাক তার নাম এই জাহান্নাম গজবের আগুন দ্বারা জ্বালায় রেখেছে। কোরআন এবং হাদিসের মধ্যে যেসব বিবরণ পাওয়া যায়, এই সব বিবরণ শুনলে শরীর শিহরে ওঠে। এমনকি নবী ওলিগণ পর্যন্ত জাহান্নামের বইয়ে কাঁদছে।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এমন সময় ভীষণ শব্দ শুনতে পেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিসের শব্দ শুনতে পেলাম? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনো, 70 বছর আগে জাহান্নামের কিনারা থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আর সেই পাথর 70 বছর পরে জাহান্নামের তলায় গেছে গেল। জাহান্নাম যে কত গভীর, জাহান্নামের গভীরতা অনুমান আমরা কেউ করতে পারবো? হাসরের দিন আল্লাহ পাক 7 তবক জমিনের নিচ হইতে কোটি কোটি ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টেনে হাসরের ময়দানে আরশের বাম দিকে উপস্থিত করবেন। জাহান্নাম, জাহান্নামের 4খানা পাও, কয়খানা? কয়খানা পাও? 4খানা পাও, 30,000 মাথা, প্রত্যেক মাথা 30,000 মুখ, প্রত্যেক মুখে 30,000 দাঁত, প্রত্যেকটি দাঁত বহু পাহাড়ের মতো, প্রত্যেকটি ঠোঁটে, প্রত্যেকটি মুখে 2টি ঠোঁট, প্রত্যেক ঠোঁট সমগ্র দুনিয়ার মতন বিশাল। প্রত্যেক ঠোঁটের মধ্যে লোহার জিঞ্জির লাগানো, প্রত্যেক জিঞ্জিরে 70,000 কড়া লাগানো। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা রে, জাহান্নামের শিকল ধরে টেনে হাসরের ময়দানের দিকে নিয়ে আসো। নাফরমানরা দেখো শখ করে ঘুম জাহান্নাম কামাই করেছে, কিন্তু সাবধান, জাহান্নাম ভালো করে ধরে রেখো, নচেত নাফরমানদেরকে দেখলে ক্ষুধার্ত জাহান্নাম এক লাফে সব খেয়ে ফেলবে, হিসাব করতে দিবে না। জাহান্নাম বড় কঠিন জায়গা, হিসাব করতে দিবে না, ভালো করে ধরে রেখো। তখন জাহান্নামের 70,000 ফেরেশতা করার মধ্যে ধরে রাখবেন। এভাবে কোটি কোটি ফেরেশতা জাহান্নামের শিকল ধরে রাখবেন, ফেরেশতাদের বাঁধাবেন। জাহান্নাম এমন জোরে জোরে ডাক মারবে, ডাকে চোটে হাসরে ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ডাকে চোটে হাসরে ময়দান, হাসরে ময়দান, হাসরে ময়দান হলুসুরু শুরু হয়ে যাবে। যত সম্মানিত পয়গম্বর, আউলিয়া, কুতুব সব আদা মারা হয়ে হামাগুড়ি দিয়া মাটিতে লুটে পড়বে আর বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, মাবুদ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, মাবুদ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা যদি বলে ইয়া নাফসি, ইয়া নাফসি, তাহলে এই দুনিয়া কোন পীরের দরবারে গিয়া বা কোন বাবার দরবারে গিয়া কোন নাজাতের কোন উসলা পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? কারণ সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম, এমনকি আরশ বহনকারী ফেরেশতা ভয়ে কম্পন হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম সেজদায় পড়ে যাবে আর বলবে, মাবুদ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জাহান্নাম যেভাবে আসতেছে আমাদের বুঝি উপায় নাই, আমাদের বুঝি উপায় নাই। মাবুদ গো
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই অবস্থা থেকে আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, দ্বীনের নবী সেই দায় পরে কাঁদতে থাকবে আর বলবে, আমার নবীর কান্দে মাওলা রহমতে জরিয়া জুস মারবে আর বলবে, মাবুদ ইয়া হাবুলি ইয়া উম্মতি ইয়া হাবুলি ইয়া উম্মতি। মাবুদ আমার উম্মত দেখতে পাচ্ছি জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে, মাবুদ গো আমার উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে তাহলে কিন্তু আপনার জান্নাতের মধ্যে আমি যাব না। আল্লাহ পাক বলেন, হাবিব মাথা উঠান, চোখের পানিগুলি ছেড়ে দেন, আপনি আজকে যা চাইবেন আমি তাই শুনবো, আপনি যা চাইবেন আমি তাই শুনবো। আল্লাহ পাক বলেন, হাবিব গো হাবিব গো এই পানিটুকু আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। আল্লাহ নবী, দ্বীনের নবী এই পানিটুকু যখন জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিবেন সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে চলে যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাবুদ এটা কোন কুদরতি পানি, যে জাহান্নাম লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা জাহান্নাম ধরে রাখতে পারে নাই, অল্প একটু পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে চলে গেল। রব্বুল আলামিন এটা কোন কুদরতি পানি, এটা কোন কুদরতি পানি? আল্লাহ পাক বলবেন, হাবিব গো এটা কোন কুদরতি পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতেরা শয়তানের দুকায় পড়ে, মানুষের দুকায় পড়ে, নফসের গায়ে এসে বয়সের দোষে গুনাহ করে ফেলেছিল, তখন আমাকে স্মরণ করে নিজেকে ছোট ভেবে তওবা করেছিল, তখন আমি আল্লাহ পাক যখন তওবা করে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছিল, আমি আল্লাহ তাআলা সেই কঠিন সময় তার চোখের পানিটুকু আমি আবাদত করে রেখে দিয়েছি। আমি জাহান্নামের আগুন চোখের পানি যে ঠান্ডা করতে পারে এরকম কোন জিনিস আমি আল্লাহ পাক বানাই নাই। সুবহানাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করে দিব, মানুষ তো সব চলে যাচ্ছে। রাত অনেক হয়েছে নাকি, এই জন্য নাকি? যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এখন ওদের শুরু করতে পারেনি, আপনারা অনেকেই যাওয়া শুরু করছেন। যাই হোক, আল্লাহ পাক ওয়াস্ত যাওয়ার কাম সন্ধ্যার পর থেকেই অনেক বড় বড় বক্তারা আলোচনা করেছেন, বিশেষ করে এই যে মুরব্বী হুজুর, আপনাদের অনেক কাছের মানুষ, ওনা যে সুন্দর আলোচনা করেছেন, ওনা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন, আর এই মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবেন,
যাদের ছেলে মেয়ে আছে তারা সবাই চিন্তা করবেন যে আমার একটা ছেলে আমার একটা মেয়ে এই মাদ্রাসার মধ্যে আমি দেই। একটা ছেলে অথবা একটা মেয়ে যদি হাফেজে কোরআন হয় বা একটা ছেলে যদি হাফেজ হয় বা আলেম হয়, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে হাফেজ সাহেবের মা বাবা কোথায়? তাদেরকে মাথার মধ্যে নূরের টুপি পরানো হবে। কোন সুবহানাল্লাহ। তারপরে একটা ছেলে যদি হাফেজ বানান, আপনার যখন মা বাবা যখন মৃত্যু হবে কবরের পাশে দাঁড়াইয়া যখন সন্তান সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, আর যখন চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ পাক সাথে সাথে সন্তানের দোয়ার খাতিরে মা বাবার কবরে আযাব মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথার প্রতি আমরা সবাই আমল